দিল্লির রুদ্ধদ্বার বৈঠক, ড্রাগন দমনে ভারতের কাঁধেই বন্দুক রাখছে পেন্টাগন। বসন্তের শান্ত বিকেলে দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক পাড়ায় যখন কনভয়ের সাইরেন বাজল, তখন অনেকেই বুঝতে পেরেছিলেন জল অনেক দূর গড়িয়েছে। বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী রণকৌশলবিদ এবং মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এলব্রিস কোলবি যখন সাউথ ব্লকে পা রাখলেন, তখন বেজিং থেকে ইসলামাবাদ সবখানি থমথমে ভাব। এটি কেবল কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি 2026-এর বদলে যাওয়া ভূ রাজনীতির এক দাবার চাল। গোপন বৈঠকের নেপথ্যে কেন এই জরুরি তলব? মধ্যপ্রাচ্যে তেলের সংকট, তাইওয়ান প্রণালীতে চীনের রণহুঙ্কার আর ইউক্রেন যুদ্ধের রেশ, সব মিলিয়ে বিশ্ব এখন চরম আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। এই অবস্থায় ওয়াশিংটন বুঝতে পেরেছে এশিয়ায় স্থিতিশীলতা ধরে রাখতে হলে বা বজায় রাখতে হলে ভারতের মতো শক্তিশালী উপস্থিতি ছাড়া কোনো বিকল্প নেই। কলবির এই সফরের পেছনে লুকিয়ে আছে তিনটি বড় কারণ। এক, ইন্দো প্যাসিফিক মাস্টার প্ল্যান, যা দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি রুখতে ভারত মহাসাগরে দুর্গ বানাতে চায় আমেরিকা, সেই দুর্গের চাবিকাঠি ভারতের হাতে। দুই, প্রতিরক্ষা চুক্তি। 2026-এ গুঞ্জন শোনা যাচ্ছে ভারত ও আমেরিকার মধ্যে এমন সব সামরিক প্রযুক্তি বিনিময় হতে চলেছে যা আগে কখনো কোনো নন ন্যাটোভুক্ত দেশ এইগুলি পায়নি। ড্রোন থেকে জেট ইঞ্জিন সব এখন মেক ইন্ডিয়ার আওতায়। চীন পাক অস্বস্তি। কলবির দিল্লি সফরের খবর ছড়াতেই চীনের গ্লোবাল টাইমস আর ইসলামাবাদের ডন পত্রিকায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ ও গবেষণা। ভারত যদি আমেরিকার অত্যাধুনিক নজরদারি সিস্টেম হাতে পায়, তবে হিমালয় থেকে করাচি সবই নখদর্পণে থাকবে দিল্লির। ইন্ডিয়া ছাড়া পসিবল না কেন বলছে হোয়াইট হাউস? আমেরিকা ও ভারত কেবল বন্ধু নয়, বরং গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে দেখছে উভয়কে। কোলবিল স্ট্র্যাটেজি এটিও জানে খুব পরিষ্কার যে চীনকে ঠেকাতে হলে ভারতকে এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান ভূ রাজনীতিতে ভারতের গুরুত্ব আকাশচুম্বী। সাপ্লাই চেনের জন্য বিশ্ব যখন চীনের উপর নির্ভর, তখন বিকল্প হিসেবে ভারতকে দেখছে। কোয়াড থেকে I2U প্রতিটি বড় বড় জোটে ভারত এখন মধ্যমণি। প্রযুক্তিগত অংশীদারিত্ব, সেমিকন্ডাক্টর থেকে মহাকাশ গবেষণায় ভারত আমেরিকা এখন একে অপরের পরিপূরক। মূলত এলব্রিস কোলবির এই সফর ভারতের উপর এশিয়ার নিয়ন্ত্রণের বিশেষ এক। আগামী দশকগুলিতে ভারত সেই শক্তি যে ঠিক করে দেবে এশিয়ার রাজনীতি কোন দিকে মোড় নেয়। চীন আর পাকিস্তানের ধারণা অমূলক নয়, কারণ দিল্লির রুদ্ধদ্বার বৈঠক থেকে অন্য ধরনের সমীকরণ দেখা দিতে পারে, হয়তো বদলে দেবে এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।